हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज ब्लगे তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ এই ভিডিওটা শুরু করছি। আর আজকে সোমবার আর এখন বাজে 1:15 বাজতে যায়। তো যাই হোক, গুড মর্নিং তো আর বলা যাবে না, অনেকটা বেলাই হয়ে গেছে। তো মা আছেই জানোই, কালকে এখন 3-4 দিন থাকবে মারা। তো কালকে রাতে গল্প টল্প হচ্ছিল, আমার মা বাবা এসেছিল। তারপরে মা বাবা চলে যেতে আমি আমার ওয়াশিং মেশিনের যত জামা কাপড় ছিল সব কেচে নিয়েছে, কাঁচা নামিয়ে দিয়েছিলাম। সকালবেলা আমি আর মা দুজনে মিলে গিয়ে সব জামা কাপড় ছাদে মেলে এসেছিলাম। এই যে সব মা তুলে নিয়ে চলে এসেছে সব। এখানে শান্টু এই অবস্থা করেছে, এক জায়গায় জড়ো করে রাখা ছিল, শান্টু সব ঘেটে ঘুটে এক অবস্থা করেছে। তো এইগুলো এবার এখন গোছাবো। শান্টুকে খাইয়ে দিলাম, ডিম সেদ্ধ দিয়ে ভাত খেলাম। আর রাত্রিবেলা বাবা আনবে চিকেন। তো বাবাও বেরিয়ে গেছে, আকাশও বেরিয়ে গেছে। বাবাও দুপুরবেলা আসবে না, ওই জন্য ভাতটা যা তরকারি পত্র হয়েছে সব মা টিফিন বক্সে করে দিয়ে দিয়েছে, বাবা নিয়ে চলে গেছে। দুপুরে খেয়ে নেবে ওগুলোই। আর সেই আসবে আবার রাতে, বাবা হচ্ছে রাতে যখন আসবে তখন চিকেন নিয়ে আসবে আর কি। তো আকাশেরও আস্তে আস্তে সন্ধ্যা হবে। আজকে অফিস নেই, কিন্তু অফিসে একটু 1টা পর্যন্ত কাজ বাজ আছে একটু কিছু, তারপরে ওদের পার্টি ফাটি আছে আর কি আজকে। তো এই ব্যাপার, চলো জামা কাপড়গুলো গোছাই। তারপরে আমি যখন খেতে বসবো তখন তোমাদের দেখাবো কি রান্না বান্না হয়েছে না হয়েছে। আর রান্না বান্নার পরে এদিকে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। এই যে রান্নাঘরের বর্তমান অবস্থা, সব বাসন কুসন আমি অর্ধেক মা অর্ধেক এরকম ভাবে মেজে নিয়েছি। এখানে শান্টু খেয়েছে, সেই থালাটা ডিম সেদ্ধ হয়েছে, বাটিটা রয়েছে, মাজবো একসাথে। আমাদের খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে থালাগুলোর সাথে একসাথে মেজে নেবো। আর এইগুলো সব নিচের দামে দিয়ে দেবো। গ্যাস ওভেনও মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। দাদা আজকে সকালে টিফিন কিনে এনেছিল, তো ওই টিফিন খাওয়া হয়েছে, পরোটা আর তরকারি। তো তখনই আর কি চিংড়ি মাছ কিনতে গিয়ে পরোটা তরকারি কিনে নিয়ে এসে ওই সব খাওয়া দাওয়া হয়েছে টিফিনে। ধনে পাতা নিয়ে এসেছে, ধনে পাতাগুলো ফ্রিজে তুললে দেখি একদম মানে খাওয়ার মতো অবস্থায় থাকে না। তো ওই জন্য গ্লাসে জল দিয়ে এই যে এরকম ভাবে রেখে দিয়েছি, শুকিয়ে গেছে কিন্তু খাওয়া যাবে এরকম পর্যায়ে আর কি। তো ওখানে দিয়ে দিয়েছি। আর কালকে মা যে গাছগুলো নিয়ে এসেছিল, তোমাদের কালকে ব্লগেও দেখিয়েছিলাম, কালকে দেখিয়েছিলাম না হলুদ ফুল গাছটা নেতিয়ে নেতিয়ে আছে, এই যে তার আজকের অবস্থা। আর একটা ছোট এখানে অপরিচিত গাছ হয়েছে, একটা ছোট গাছ দেখলাম উঠে গেছে আর কি, উপরে পড়েছিল, নেতিয়ে গেছিল পুরো। আমি এখানটায় দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কি ডাইটা দেখতে পাচ্ছ কিনা, এখানে বসিয়ে দিয়েছি, আমি জানি না হবে কিনা, তো ওখানে বসিয়ে দিয়েছি। আর ছোট টবে যেই নয়নতারা এই অপরাজিতাটা ছিল সেটাই নয়নতারা গুলোর মধ্যখানে বসিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার গাছের আপডেট। আর আজকে নয়নতারা একটাও ফুল হয়নি। সুন্দর করে গোপগুলোকে পুজো করে নিয়েছি, খেতে টেতে স্নান টান করিয়ে খেতে টেতেও দিয়ে দিয়েছি। তো এই তো ব্যাপার। আর এখানে সকালবেলা ভাত হয়েছে, চাল দেওয়া জলটা এখানে রেখে দিয়েছি, এটা বিকেলবেলা দেবো, বিকেলে নেবো। আর সকালে তো জল দেওয়া হয়ে গেছিল, কালকে রাতে ভাত হয়েছিল, সেই জলটা রেখে দিয়েছিলাম, সকালে দিয়ে দিয়েছি। এরম ভাবেই আর কি দিচ্ছি। বলে চাল ধোয়া জল গাছের জন্য খুব উপকারী, খুব উপকারী। বাবা আমার ট্রাইপডে তো শান্টুর লোম ঢেকে গেছে। তো চলো এবারে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে ওর খেতে বসবো, খাওয়া দাবো, শোবো। আর কোনো কাজ বাজে নেই, সবই মা করেছে আজকে, ওই জন্য আর সকাল থেকে ভিডিও শেয়ার করিনি। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানা পরিষ্কার করা, দুটো ঘরের সবই মা করেছে। ওই জন্য আমার আর কাজ বাজ ছিল না। আকাশ ছিল, আকাশের সাথে বসে আড্ডা ফাড্ডা মারছিলাম, বাবাও ছিল, চাটা করলাম, চাটা খেলাম, এইসব টুকিটাকি কাজ বাজ করেছি, ওই জন্য আর ভিডিও করিনি। আর আজকে আমাদের ওয়াইফাই লাগাতে আসার কথা রয়েছে, তো দেখা যাক, আসলে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে সকালে একজন এসে ডকুমেন্টেশন পুরো যা যা করার আর কি কাজ বাজ ছিল সব করে নিয়ে গেছে। আমরা জিও ফাইবারের নেট নিচ্ছি, ওয়াইফাইটা নিচ্ছি আর কি। তো এই আর কি। তো চলো, অনেক বড় করলাম, জামা কাপড়গুলো চট জলদি গোছাই।
দিয়েছি। তো বন্ধুরা গুড ইভিনিং সবাই। তো বন্ধুরা গুড ইভিনিং। এখন বাজে 6:30, তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই সময় মাত্র সন্ধ্যা টন্ধ্যা দিলাম, তুলসী তলায় ধূপ জ্বালিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কি? আচ্ছা না হয়তো তো যাই হোক, এবারে খাবো চা। তো দুধ তো আমার কালকে দেবে, দুধ তো শেষ হয়ে গেছে, আমার কালকে দিলে তারপরে আবার দুধ চা খেতে পারবো। তো আজকে র চাই খেতে হবে, কিছু করার নেই। আর সন্ধ্যা টন্ধ্যা দিলাম, শান্তুকে নিজে থেকেও ঘুরিয়ে নিয়ে আসা হয়ে গেছে। এবারে এখন আর কোনো কাজ বলতে চাটা করতে হবে। আর রাতের তো সব রান্না বান্না সকালে হয়েছিল, ভেবেছিলাম তোমাদের দেখাবো, কিন্তু সে ভুলেই গেছি, মাথা থেকে বেরিয়ে গেছে। ওয়াইফাই কানেকশনটা এখনো পর্যন্ত দিতে আসলো না, আজকের তো আর আসবে বলে মনেও হয় না, কারণ রাত হয়ে গেছে। তো এখন আর কিভাবেই বা আসবে, মানে আসলেও কাজ বা কি করে করবে, তো জানি না কি হবে। তো আসলে বলেছিলাম তোমাদের দেখাবো, তো ওইসব মানে ফোন করা হচ্ছে, ফোন তুলছে না, তো ওইসব করে টোরে। আকাশও আজকে ব্যস্ত, তো ওকেও ফোন করছি, ফোন ধরছে না। তো এখন এই আকাশের সাথে কথা হলো, অফিস থেকে সবাই মাত্র বেরিয়েছে আর কি, পার্টি ফাটি করে, আজকে খাওয়া দাওয়া ছিল। তো যাই হোক বেরিয়েছে, বাড়িতে এসে কথা বললো। আর এখানে দেখো মইটা লাগিয়েছে ওপরে, আমাদের ওপরের ফ্লোরে এসি লাগানো আজকে, ওই জন্য আমাদেরও এসি কিনতে হবে। এই নেক্সট ইয়ার কিনবো, এবছর আর হবে না, নেক্সট ইয়ার এসিটা কিনবো, এই চিন্তা ভাবনা করা হয়েছে। কারণ গরমে না তো থাকতে পারবে না, শান্তুটার জন্য বিশেষ করে লাগবে। তো আমরা গাটা একটুখানি ধুয়ে ফ্যান চালিয়ে বেশ আরামসে শুতে পারবো, কিন্তু শান্তুটাকে তো সবসময় স্নান করানো যাবে না,
এই গরম পড়েছে, ও প্রত্যেকদিন স্নান করতে চাইছে, কিন্তু প্রত্যেকদিন স্নান করালে তো জানোই ওদের গায়ে পোকা টোকা হবে। তো ওই জন্য আকাশ বলছে না এসি লাগবে, সামনের বছর এসিটা করে নেবো। তো এই তো খবর তোমাদের দিয়ে দিলাম। আর আজ রান্না বান্না হয়েছিল, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক হয়েছিল, মা বাড়ি থেকে পুঁই শাক কুমড়ো সব কেটে কুটে নিয়ে এসেছিল। তো পুঁই শাক কুমড়ো তরকারি হয়েছিল, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে শোল মাছ। সেদিনকে শোল মাছ নেওয়া হয়েছিল, মহারাজ এদিন হলো তার আগের দিন শোল মাছ নেওয়া হয়েছিল, কালকে খাওয়া হয়েছে, আবার আজকে খাওয়া হলো। শেষ হলো মনে হয় শোল মাছটা, এবার অনেকটা বড় শোল মাছ ছিল, ওই জন্য আজকে খেলে শেষ হলো, রাতে খেলে আর কি শেষ হবে। তো যাই হোক, বাবা চিকেন আনবে বলেছিল রাত্রিবেলা, কিন্তু ওই যেইখান থেকে আমাদের চিকেন নেওয়া হয় আর কি, যে দোকান থেকে, সেই দোকানে কাজ হচ্ছে, তো ওই জন্য চিকেন পাইনি। আর অন্য দোকান থেকে বাবা একবার চিকেন এনেছিল, কিন্তু খেতে এত পরিমাণে ঘেন্না করে, এত নোংরা ভাবে দেয়, মানে আর যেখান থেকে কামড়ায়নি সেখানে একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে দেয়, একটু ধুয়ে নিলে হয়ে যায়। কিন্তু ওই করে করে এমন অভ্যাস হয়ে গেছে, অন্য কোনো দোকান থেকে খেয়ে আর পোষায় না, মানে যে পিস বলা হয় সেই রকম পিস করে সুন্দর করে দেয়, তো আর অন্য কোথাও খেয়ে পোষায় না। ওই জন্য তো ওই জন্য বললাম, মা বলে দিল চিকেন নিতে হবে না, যা আছে রাত্রিবেলা হয়ে যাবে ওইসব দিয়ে চালিয়ে নিতে। তো এই তো ব্যাপার, আর আনবে কিনা জানি না, তারপরে দেখা যাবে। এবারে খাবো 1 কাপ চা, শান্টু ওটসটা ভেজাবো, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? এই যে আমার গাছের আপডেট, কি আর দেবো, গাছটা দেখ কবে জানলা বেয়ে উঠবে কে জানে। কি করবো আজকে পুরো র ফুটেজ দাও, আজকে কোনো আর কি এডিট ফেডিট কিচ্ছু করবো না। তো এই যে এখানে কাটতে বসেছি হচ্ছে যে আলু আদা পেঁয়াজ এইসব মাংসের আর কি সব জিনিসপত্র কাটতে বসেছি। তো একটু ফাস্ট করেছি না, তো অনেকটা ভিডিওটা বড় হয়ে যেত। আর সন্ধ্যাবেলা বসে নেল পলিশ পরি, কিন্তু নেল পলিশ পরার মানেটা কি জানি না, এই কাজকর্ম করলে সেই তো উঠবেই। তো যাই হোক, নিজের তাও একটু ভালো লাগা। তো কাটতে কাটতে আকাশকে ফোন করে নিলাম, একটু ওর দেরি হচ্ছে বলে। তো রাত হয়ে গেলে চিন্তা হয় আর কি, এত বড় বড় গাড়ি যায় রাস্তা দিয়ে, তো খুব চিন্তা হয় বাইক নিয়ে গেলে। তো ওই জন্য একটুখানি জিজ্ঞাসা করে নিলাম কখন আসবে না আসবে। তো বললো বেরিয়ে গেছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, 20-25 মিনিটের মধ্যে আর কি। তো ওকে বললাম যে ওই ব্যান্ডেড আনার জন্য, সেই তোমাদের দেখিয়েছিলাম হাতে মাছ কাটতে গিয়ে কেটে গেছে, তো প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছে ডান হাত। তো মানে খেতে টেতে কিচ্ছুই পাচ্ছি না, মানে এত পরিমাণে জ্বালা দিচ্ছে, ওরকমভাবে তো খাওয়া দাওয়াও যাচ্ছে না, আর বাসন টাসন মাজতে গেলেও বিভৎস রকম জ্বলে যাচ্ছে হাত। তো ওই জন্য বললাম একটু ব্যান্ডেড নিয়ে আয়। জানি ব্যান্ডেড থাকবে না বেশিক্ষণ, কারণ জলে ব্যান্ডেড উঠেই যাবে, তো থাকবে না জানি, তাও নিয়ে আসতে বললাম। লাগাতে মানে না লাগিয়ে খেতে টেতে পারবো না, ওই জন্য। তারপর আজ মাংস হচ্ছে, বুঝতেই পারছি একটু ভালো করে খেতে হবে ভাতটা মেখে, তো না তো বেশ জমবে না ব্যাপারটা, ওই জন্যই আর কি। তো যাই হোক, কাটাকুটিটা মাকে করে রেডি করে দিচ্ছি, দিয়ে তারপরে বসবো ভিডিও এডিট করতে। তো চলো সাথে থাকো। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 9টা 5, এই যে 9টা 5 বাজে। দাঁড়াও ক্যামেরাটা ঠিক করি। 9টা 5 বাজে, আর এখন খাচ্ছি প্রজাপতি বিস্কিট। কার কার ফেভারিট? আমার তো ভীষণ রকম ফেভারিট, আকাশেরও খুব পছন্দের। এই যে বাবা এখন দোকানে গেছিল, 1 প্যাকেট নিয়ে আসলো, বাবার মায়ের খাওয়া হয়ে গেছে, আমি এখন একটা খাচ্ছি সবে। আর ওদিকে হচ্ছে চিকেনের সব কাটাকুটি করে দিলাম, যা যা লাগবে। মা বসিয়েছে চিকেনটা হচ্ছে, আর ভাত। আর আকাশকে বলেছে আসার সময় টক দই নিয়ে আসতে, একটু রায়তা বানাবো। চলো এখানে মাংস মা বসিয়ে দিয়েছে, পেঁয়াজ ভাজা চলছে, আর ওই কটা পেঁয়াজ দেখলাম মা রেখে দিয়েছে, পেস্ট করবে হয়তো বা।
এই যে মাংস ধুয়ে নিয়েছে, আলু মানে একটু বেশি করে আলুই দিয়েছি, থাকলে কালকে ওদের হয়ে যাবে। আমার তো কালকে নিরামিষ জানোই তো। ধনে পাতাগুলো জলে তো ডুবিয়ে রাখে সবার, দেখি কি সুন্দর থাকে, কিন্তু আমার তো নেতিয়েই আছে। তোমরা কি করে ধনে পাতা স্টোর করো একটুখানি জানিও কমেন্টে। তো এই যে মাকে রেডি করে দিয়েছি, মা থাকলে এটাই চলবে, তাই না? আমাদের ঘরে একটা রাধা কৃষ্ণের ফটো ছিল, সেটা বাবা এখন এখানে টাঙিয়ে দিয়েছে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এখানে টাঙিয়ে দেওয়া হয়েছে, ঘরেতে আর লাগানোর মতো জায়গা আমরা পাচ্ছি না, তো ওই জন্য এখানেই সে আমরা একটা ফটো ফ্রেম লাগানোর চিন্তা ভাবনা করে বাবা পেরেক পুঁতে রেখেছিল বসি আর কি। তো এই ফটোটা এখানে দিয়ে দিলাম, সুন্দর লাগছে না? আর একটা ফটো ফ্রেম রয়েছে আর কি, আর্ট করা আর কি, সেটা আমরা চিন্তা ভাবনা করে ভেবেছি। আপাতত এইখানে আমরা একটা বেসিন লাগাবো, তো বেসিনটা কিছুদিন পরে লাগাবো আর কি। তো এর মাথায় এখানটায় ওই ফটোটা লাগিয়ে দেবো, তো সুন্দর লাগবে দেখতে। তো চিন্তা ভাবনা করেছি কালকে তো এখানে টিভি লাগানো হবে, সেটা তোমাদের কালকের ব্লগেই দেখাবো, আজকে আর বলছি না। তো চলো আমি বিস্কিটটা এনজয় করি, ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো আর পাশে থেকো। আর যারা ইটিং চ্যানেল দেখতে ইন্টারেস্টেড তারা আমার চ্যানেলটা ভিজিট করতে পারো একবার, জানি না তোমাদের ভালো লাগবে কিনা। তো যদি ভালো লাগে কিছু সাবস্ক্রাইব করতে পারো। চ্যানেলটার নাম বলে দিই, আরবি ইটিং শো সার্চ করো, প্রথমেই আসবে। সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি চাও তো। আর পেঁয়াজ রসুন আদা রসুন কাটতে গিয়ে হাতটা গেছে কেটে, দেখাচ্ছি। এই বিস্কিট গুলো সবই ভালো লাগে, কিন্তু এত ঝুরঝুর করে পড়ে গাড়িতে, এটাই খুব বিরক্ত। দেখো এখানে সারা ঘর দর নোংরা হয়, ওই জন্য বিরক্ত লাগে। চলো আজকে এখানে শেষ করে দিচ্ছি, ভিডিও এডিট করবো এবারে। টাটা। একটা খাবো, দারুণ লাগে, দারুণ। ঠান্ডু এসে টয়লেট পটি করতে, ঠান্ডুয়ে খাইয়ে দিয়েছি, ওকে করে খাইয়ে দিয়ে নিশ্চিন্ত বসলে গিয়ে আমার তাড়াহুড়োটা থাকে না, না তো ওই মাথায় চিন্তা থাকে ঠান্ডুকে খাওয়ানো, ঠান্ডুকে খাওয়াতে হবে, ঠান্ডুকে খাওয়াতে হবে, ওটাই চিন্তা ভাবনা থাকে আর কি। ওই জন্য ওকে খাইয়ে দিয়ে করে নিশ্চিন্তে এবার বসবো। মাকে অনেকটা হেল্প করে দিয়েছে, মারও হেল্প হয়ে গেছে। আকাশ আসলে ওকে প্যান্ট জামাটা দেবো, ও রেডি মানে ফ্রেশ হয়ে যাবে, তারপরে বসবো খেতে। রায়তাটা বানাতে হবে, রায়তাটা ঝামেলা নেই, শসা পেঁয়াজটা কাটবো, হয়ে যাবে। চলো এটা একটা খেতে খেতে ভিডিওটা এডিট কমপ্লিট করি, তারপরে আপলোডে বসাই। আজকে ওয়াইফাইটা লাগাতে আসলো না, আই হোপ কালকে আসবে, তো দেখা যাক। আকাশের কাছে শুনলাম বিশাল ঝড় খেয়েছে। আর এই মইটা ওপরে এসি লাগিয়েছে বললাম, মইটা করেছে, খুললো না, কালকে খোলাতে হবে, মানে হয়তো বা কালকে খুলে দেবে, যাই না। জানলার সামনে এরকম মই দেওয়া কার ভালো লাগে বলো তো? যাই হোক চলো, আবার কালকে সকাল থেকে দেখা হচ্ছে। কালকে আর ডিলে করবো না, বেলা হবে না। হ্যাঁ সলিড পিস একটা রাখো না, একটা ছোট সলিড পিস রাখো। শান্তিকে বলেছি রাত্রেবেলা চিকেন স্টক করে দেবো একটু, আমরা এখন ভাত খাবো, ওকে দেবো। বেচারি আজ ডিম খেয়েছে, তো আমরা রাত্রেবেলা চিকেন খাবো, ও আমাদের থেকে একটু খায়, কিন্তু সেটা তো একটুখানি খায়। তো মাকে বলেছি একটা চিকেন রেখে দাও এক পিস, ওর জন্য তুলে রেখেছি 3-4 দিনে, এক পিস রেখে দিতে বললাম। এখন ওই একটু চিকেন স্টক করে দেবো পাশে, বেশিক্ষণ তো লাগে না, কিছু মশলাপাতিও পড়বে না। তো যাই হোক চলো টাটা, কালকে দেখা হচ্ছে।